আমি প্রায় সময় এখানে আসি। যখনই আসি ওনাদের সাথে আমার দেখা হয়। তো আমার ইচ্ছে করে ওনাদেরকে জিজ্ঞেস করতে ওনারা কি করে বা ওনারা কি কাজ করতেছে। আচ্ছা ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সুবের আনার। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মিজান। আপনারা কি করেন? আমরা লেবারি কাজ করি গাড়ে ভাই। লেবার কাজ করি। সেম কাজ। তো আপনার বয়স কত ভাইয়া? আমার বয়স ভাই 24। 24। আমার আপনার? বয়স 19 বছর। আচ্ছা, আপনার হচ্ছে 24। এই 24 বছর বয়সে আপনার মানে জীবনের সবচেয়ে বড় ভুল, মানে যেটা আপনাকে সবসময় কাঁদায়, যে এই ভুলটা আপনি যদি না করতেন জীবন অনেক বেশি ভালো হতো, এরকম কোনো ভুল আছে আপনার জীবনে বা কষ্ট আছে? হ্যাঁ, আমার জীবনে সবচেয়ে বড় ভুল হলো আমি পড়ালেখা করি নাই, সেটার জন্য আমি দুঃখিত। এই যে আজকে যদি আমি পড়ালেখা করতাম তাহলে আমার এই জীবনে এই 24 বছর বয়সে লেবারি কাজ আমার থেকে করতে হতো না। যদি আমি পড়ালেখা করতাম, একটা ভালো সরকারি চাকরি পারতাম, চাকরি পাইতাম অবশ্যই, নিজে নিজে সেটেল হতে পারতাম আর কি। এই যে আমার 24 বয়সে এই কাজ করতে আমার কিন্তু অনেক কষ্ট হয়। আপনার মনে হচ্ছে, কিন্তু অনেকে পড়াশোনা করে এখনো হতাশায় ভুগছে, সার্টিফিকেট নিয়ে ঘুরছে, অনেকে চাকরি পাচ্ছে না। এটা হচ্ছে এক একজনের পার্সপেক্টিভ অনুযায়ী, এক একজনের চিন্তাধারা। হয়তো আপনি পড়ালেখা করলে হয়তো ভালো কিছু করতে পারতেন অবশ্যই। তো ভাই, আপনার বয়স তো 19। আপনার এই 19 বছর বয়সে সবচেয়ে কষ্টের বিষয় কি? আপনার কষ্ট লাগে? আমার কষ্ট লাগে একটা জিনিস, শুধু টাকার লাগে আমি সব ছেড়ে দিছি। পারি না। শুধু আপনার জীবনে টাকার প্রয়োজন মানে? টাকার প্রয়োজন, আমি শুধু টাকার লাগে টাকা করতে পারি নাই। আর মা বাবা এরা আজ দেখি নাই। আপনার বাবা মাকে আপনি দেখেন না এই পর্যন্ত, শুধু টাকার জন্য? টাকার জন্য দেখি না, পরিশ্রম করতে করতে ভাই 16 বছর ধরে পরিশ্রম করি ভাই, লেবারি করি। এই গাড়া আছে 5 বছর হয়েছে, ঠিক আছে ভাই। 5 বছর হয়ে যাইছে ভাই, মা বাবার মুখ কটাতে পারিনি ভাই, শুধু টাকার জন্য ভাই। টাকার জন্য? আপনার মা বাবার সাথে কথা হয় না আপনার? হয় ভাই, মাঝে মধ্যে হয় ভাই, টাকা পাইলে কল দিই, আর নাইলে না দিই। আপনারা কি এখানে একাই থাকেন? তাকে ভাই একা থাকি, আমি একা থাকি বাসায়, আমার বাসা আর কেউ নেই। আচ্ছা, আপনারা শুনলেন এই দুই ভাইয়ের গল্প। আসলে মানুষ অনুযায়ী মানুষের বিভিন্ন ধরনের গল্প থাকে, বিভিন্ন জনের কষ্ট এরকম। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।